হাতে মশাল নিয়ে এবার একাই অনির্বাণের খোঁজে নেমে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই কারো পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই সেখানকার বাসিন্দারা, মহিলারা এগিয়ে এসে বলতে থাকে যে না, তুমি এত করে আমাদের কাছে সহযোগিতা চাইছো, তুমি এতটা আকুতি করছো তোমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য, তাতে আর যাই হোক না কেন আমার মনও যথেষ্ট পরিমাণে কাঁদছে। হাজারো কীরকম বিপদে তো কোনো সময় আমরাও পড়তে পারি, তখন আমাদেরকে যদি কেউ সহযোগিতা না করে তখন আমাদের মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাবে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। আর স্বামী ছাড়া তুমি একা একটা মানুষ কোথায় খুঁজে খুঁজে বেড়াবে বলো তো? এরকম একটা বড় জঙ্গলের মধ্যে তুমি একা কোথা থেকে খুঁজে বার করতে পারবে তোমার স্বামীকে বলো তো? বরঞ্চ তোমার আরও বিপদ বেশি ঘনিয়ে আসবে। তার থেকে বরঞ্চ চলো এই সন্ধেবেলা আমরা মশাল নিয়ে বরঞ্চ তোমার স্বামীকে খোঁজার একটা চেষ্টা করে দেখি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তোমরা যাবে আমার সাথে, তোমরা আমাকে একটু সাহায্য করবে, আমি বলছি তোমাদেরকে তোমরা আমাকে একটু সাহায্য করো, তোমরা দেখবে যে ঠিক আমার স্বামীকে আমি খুঁজে বার করতে পারবো। অন্যদিকে কথা বলা মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে যখন মশাল নিয়ে মহিলা গ্যাং মিলে যখন সেই গহীন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, ঠিক সেই সময় নীলুকে সেই হোটেলের ম্যানেজার ফোন করে বলতে থাকে যে ম্যাডাম, ওনারা তো রীতিমতো মশাল নিয়ে সেই গহীন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে, ওনারা কোনো মতে অনির্বাণ সেনকে পেয়ে যাবে না তো? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে কোনো চান্সই নেই, কারণ অনির্বাণ সেনের এতক্ষণে নিশ্চয় ওর হাড়গোড়ও অবধি বন্য প্রাণীরা খেয়ে ফেলেছে, তা নিয়ে কোনো রকম কোনো টেনশন করার কোনো প্রয়োজনই নেই। অন্যদিকে অনির্বাণকে খোঁজ করতে গিয়ে রাই চিৎকার করে গহীন জঙ্গলে হাতে মশাল নিয়ে বলতে থাকে যে অনির্বাণ তুমি কোথায়? তুমি প্লিজ আমার পরীক্ষা নিও না ধৈর্যের, অনির্বাণ প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো, অনির্বাণ অনেকক্ষণ হয়ে গেছে তোমাকে খুঁজে পাচ্ছি না। ওদিকে তোমার বাড়ির লোকের আমাকে নানানভাবে প্রশ্নমুখে বিধ্বস্ত করে তুলছে, আমি তাদেরকে কী জবাব দিব? অনির্বাণ তুমি আমার জন্য নাই ফিরতে পারো, আমার উপরে অভিমান করতে পারো, কিন্তু তাই বলে তুমি তোমার বাড়ির লোকেদের সাথে তো এরকম অন্যায় অবিচার করতে পারো না। তুমি প্লিজ তোমার বাড়ির লোকের জন্য হলেও অন্তত প্লিজ ফিরে আসো, তুমি তাদের একমাত্র সন্তান, অনির্বাণ প্লিজ তুমি ফিরে আসো। অন্যদিকে রাই কাঁদতে কাঁদতে যখন কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তেই সেই মহিলারা রাইকে সামলাতে গিয়ে হিমশিম খাওয়া মাত্রই রাই বলতে থাকে যে এই তো আমার স্বামীর ফোন, এটা আমার স্বামীরই ফোন, আমি খুব ভালো করে জানি এই ফোনটাই অনির্বাণ ইউজ করে, কিন্তু ওর এই ফোনটা এখানে কী করে? তার জন্য তো আমার ওর সাথে কোনো মতো যোগাযোগ করতে পারছি না। ঠিক সেই সময় সেই মহিলারা বলতে থাকে যে তোমার স্বামীর ফোন যেহেতু এখানে পেয়েছো, তাহলে তো এটা নিশ্চিত যে সেই গহীন জঙ্গলে এসেছিল, এখন সে আদৌ এখন কোথায় আছে সেটা তো আমরা কোনো মতে খুঁজে বার করতে পারছি না, তাই না? এই অন্ধকারের মধ্যে কোথায় বা তাকে খুঁজবো বলো তো? তার থেকে বরঞ্চ চলো আমরা কাল সকালে এসে ওনাকে খুঁজে বার করার একটা শেষ চেষ্টা করবো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, তোমরা অধৈর্য হতে পারো, কিন্তু কোনো মতেই অধৈর্য হতে পারবো না, যে করেই হোক না কেন আমি আমার প্রাণপণ চেষ্টা চালিয়ে হলেও আমি হোটেলে আজকে খালি হাতে ফিরবো না, আমি এখান থেকে আমার স্বামীকে না নিয়ে কোনো মতেই ফিরে যাবো না। ঠিক সেই সময় সেই মহিলারা বলতে থাকে যে তাহলে বোন তুমি কত চেষ্টা করবে বলো তো? অর্ধেকটা জঙ্গল আমরা ছেনে ফেলেছি, কিন্তু তার সত্ত্বেও তো কোনো মতে আমরা পাচ্ছি না তোমার স্বামীকে, তাহলে তুমি একা একটা মেয়ে হয়ে এই গহীন জঙ্গলের মধ্যে কী করে তুমি তোমার স্বামীকে খুঁজে বার করবে বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে যে সে যাই হোক না কেন, যতই আমার জন্য এটা কঠিন হয়ে যাক না কেন, কিন্তু কোনো মতেই আমি হার মানবো না, আমি আজকে অনির্বাণকে না নিয়ে তো বাড়ি ফিরবই না। অন্যদিকে রাই বলতে থাকে যে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও তাহলে তোমরা বরঞ্চ বাড়ি ফিরে যাও, আমি এখানেই থাকবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।